হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমরাও খুব ভালো আছি। বং টেক জ্ঞান ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সুস্বাগতম জানাই। আজকে আমরা চলে গেছিলাম একটা সিপি প্লাসের একটা ডিভিআর, সেটাতে প্রচণ্ড বিকট পিপ পিপ করে অ্যালার্মের আওয়াজ হচ্ছিল, আর এটার যে প্লেব্যাক সেটাও দেখাচ্ছিল না। কাস্টমার আমাদের বলেছিল। তো আমরা ফার্স্ট টাইম গিয়ে এর মেন মেনুতে স্টোরেজে গিয়ে আমরা চেক করছিলাম ডিভাইস ম্যানেজারে যে এর মধ্যে কিন্তু হার্ড ডিস্ক লাগানো রয়েছে, তা সত্ত্বেও কিন্তু এখানে কিছু শো করছে না। তো সব কিছু জিরো জিরো দেখাচ্ছিল এমবিগুলো। তাই জন্য আমরা এটাকে খুলে আগে দেখছিলাম যে এর কেবেলগুলো সব ঠিকঠাক আছে কি না। এটা 16 চ্যানেলের একটা ডিভিআর সিপি প্লাসের। এর মধ্যে একটা অডিও ইনপুট, একটা অডিও আউটপুট রয়েছে, একটা ভিজিএ কেবিল, একটা এইচডিএমআই কেবিল রয়েছে, আর যেহেতু এটা ওয়াইফাই দেওয়া মাউস, তাই এখানে এর ওয়াইফাইয়ের অ্যাডাপ্টারটাও এর পেছন দিকেতে লাগানো রয়েছে। আর এর ভেতর দিকে যদি দেখো, ভেতর দিকে একটা মাদার বোর্ড রয়েছে। আর এটা হচ্ছে হার্ড ডিস্কের দুটো আর কি কেবল, যে দুটো ইন হয়, একটা সাটা কেবিল আর একটা পাওয়ারের কেবিল। এই দুটো কেবিলই এখানে, এই যে ব্লু কালারের কেবিলটা যেটা দেখা যাচ্ছে, এটা এটা হচ্ছে ওই হার্ড ডিস্কের আর কি সাটা কেবিলটা, আর সামনের দিকে সিবি প্লাসের এই লোগোটা রয়েছে। বাস, আর কিছুই নেই। আর আমরা যখন গেছিলাম, কাস্টমার বলেছিল যে এর ভেতরে তারগুলো অনেক ইঁদুরে কেটে দিয়েছে, একটু ওয়্যারিংগুলো ঠিক করে দিতে। আমরা ওই ওয়্যারিংগুলোকে সব খুলে খালে একদম ঠিকঠাক মতো যেরকম হয় সেরকম করে দিয়েছিলাম। আর এর ডিভিআরটা আমরা মুছে মাছে, আমাদের কাছে যে নতুন হার্ড ডিস্ক ছিল, সে 500 জিবিরই লাগাতে বলেছিল কাস্টমার, তো আমরা 500 জিবিরই হার্ড ডিস্ক এর মধ্যে ডাইচির এই হার্ড ডিস্কটা লাগিয়ে স্ক্রু দিয়ে আটকে একদম টাইট করে দিয়েছিলাম। দিয়ে পাওয়ার দিয়ে আমরা দিয়েছিলাম। তখন পাওয়ার দেওয়া মাত্র একটু কিছুক্ষণ সময় লাগে প্রথমে ডিভিআর চালু হতে। তো সেই সময়টুকুই এখানে নিচ্ছিল। প্রথমে আগে লোডিং হয়ে তারপরে কিছু সময়ের মধ্যেই ক্যামেরাটা চলে এসেছিলো। তো আমরা মেন মেনুতে গিয়ে আবার স্টোরেজে গিয়ে ডিভাইস ম্যানেজারে গিয়ে আমরা দেখছিলাম যে আমরা যে হার্ড ডিস্কটা লাগিয়েছি আদৌ সেটা সাপোর্ট করেছে কি না। তো হ্যাঁ, গিয়ে দেখলাম হার্ড ডিস্কটা সাপোর্ট করে গেছে। তো নতুন হার্ড ডিস্ক প্রথমবার ইনস্টল করলে একবার ফরম্যাট করে নেওয়া উচিত। তো আমরা সেই প্রসেসটাই করছিলাম। হার্ড ডিস্কটা সিলেক্ট করে ফরম্যাটে গিয়ে ওকে করা মাত্র যে এর যে অ্যাডমিনের যে পাসওয়ার্ডটা থাকে, এটা প্রথমবার মানে এটা যখনই তুমি করতে যাবে, হার্ড ডিস্ক ফরম্যাট করতে যাবে, তখন এর পাসওয়ার্ডটাকে দিতে হবে। তো আমরা কাস্টমারের কাছে এর পাসওয়ার্ডটা জেনে নিয়ে পাসওয়ার্ডটা এখানে দিয়ে তার সঙ্গে সঙ্গে তোমার কাছে একটা অপশান চলে আসবে। তো এটাকে ওকে করলেই তোমার যে ডিভিআরটা রয়েছে, ডিভিআরটা সঙ্গে সঙ্গে রিবুট হয়ে যাবে। কিছুক্ষণ একটু সময় ওর লাগাবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে দেখবে মনিটরটা বন্ধ হয়ে গিয়ে আবার নতুন করে সিপি প্লাসের এই লোগোটা চলে আসবে। লোগোটা চলে এলে কিছু যেরকম আর কি নতুন করে ডিভিআর কারেন্ট চলে গেলে যেরকম আসতে সময় লাগে, ঠিক ওরকমই টাইম লাগে এর মধ্যে। নতুন করে আবার এর মধ্যে চলে আসবে এটা। সঙ্গে সঙ্গে চলে এলে দেখবে ক্যামেরা চালু হয়ে গেছে। আমরা আবার এর মেন মেনুতে গিয়ে এর প্যাটার্নটা খুলে নিয়ে তারপরে আবার স্টোরেজে গিয়ে আমরা দেখে নিলাম। স্টোরেজে তারপরে ডিভাইস ম্যানেজারে গিয়ে আবার দেখে নিলাম যে হ্যাঁ, ডিস্কটা ঠিকঠাক দেখাচ্ছে নাকি। দেখলাম যে হ্যাঁ, ঠিকঠাকই দেখাচ্ছে। এরপরে আমরা 10টা মিনিট ওয়েট করে গেলাম। ওয়েট করে দেখলাম যে এর মধ্যে যে আমরা নতুন ডিস্কটা লাগিয়েছি তার রেকর্ডিংটা ঠিকঠাক মতো এর মধ্যে আসছে কি না, কাস্টমারের প্রবলেমটা যাতে না হয়। তো আমরা দেখলাম 10টা মিনিট ওয়েট করে যাই আমরা একটা সার্চে গিয়ে করে আর কি ক্যামেরাগুলোকে সিলেক্ট করে ডেটটা সিলেক্ট করে যখনই টাইমটাতে ডবল ক্লিক করবে, তখনই দেখবে যে এর প্রিভিউ যে তোমার রেকর্ডিংটা হয়ে থাকে সেটা চলে আসবে। তো আমরা দেখে বুঝতে পারলাম যে হ্যাঁ, হয়ে গেছে, আমাদের কাজ হয়ে গেল। দেখে কাস্টমারকেও সমস্ত কিছু দেখিলাম, কাস্টমারও খুশি হয়ে গেল। আমরা হাত ধুয়ে টাকা নিয়ে বাড়ি চলে এলাম। ব্যাস, টাটা।